প্রাচী, ত্রিপর্ণা, প্রাচী, ত্রিপর্ণা, এই তো ত্রিপর্ণা। ত্রিপর্ণা শোনো না, বলছি যে ওই দশকর্মা ভাণ্ডারের তো কোনো জিনিস এসেই পৌঁছয়নি। বরণ ডালা, গাছ কৌটো কোনো কিছুই এসে এখনো পৌঁছয়নি। ঠাকুরমশাই যা যা লিস্ট করে দিয়েছিলেন কোনো জিনিসে তো এসে পৌঁছলো না। আমাকে বলছো কেন? আমি কি করব? আমার মেয়ের তো বিয়ে নয়, তোমার মেয়ের বিয়ে। এসব তুমি কি বলছো ত্রিপর্ণা? এসব কথা বলছো কেন? তোমার মেয়েদেরকে তো আমি কখনো আলাদা করে দেখিনি। দেখেছো 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 দেখেছো, অনেকবার দেখেছো আর এখনো দেখছো। বাড়িতে একটা বিয়ে আর তুমি এভাবে কথা বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমি একদম ঠিক বলছি। আমার জামাইও তো রয়েছে, নিজের জামাইকে বুঝে শুনে কোম্পানির দায়িত্বটা দিয়ে দিল, আর ওই চেকটাও দিয়ে দিলে। হ্যাঁ, ওই চেকটা দিয়ে দিলে, আর সে সেখানে বসে চেয়ারম্যান হয়ে ছড়ি ঘোরাচ্ছে সবার ওপর, ছড়ি ঘোরাচ্ছে। আর আমার জামাই, তার কি দোষ? হ্যাঁ, তার কি হবে বলো, তার কি হবে? দেখো ত্রিপর্ণা, আমি এখানে কোনো রকম ঝগড়া করতে আসিনি। আমি শুধু তোমাকে বলতে এসেছিলাম বিয়েতে যেন কোনো রকম ত্রুটি না থাকে। ঠিক আছে, বিয়েতে থাকার তোমার কোনো দরকার নেই, কেমন? আয়ুষী, বিজিত, আয়ুষী, বিজিত, আমার একটা কাজ করে দেবে? কি কি কাজ? ওই দশকর্মা ভাণ্ডারের সমস্ত জিনিসপত্র। প্লিজ প্লিজ প্লিজ, আমি দশকর্মা ভাণ্ডারের কিসের জন্য? আমার মেয়ে নন্দিনীর বিয়ে, তো তুমি যাও। কি? আমি যাব দশকর্মা ভাণ্ডারের জিনিস আনতে? বাড়িতে এতগুলো ছেলে থাকতে আমি যাব দশকর্মা ভাণ্ডারের জিনিস আনতে? আরে আমার তো মেয়ের শাড়ি, ছেলের ধুতি, পাঞ্জাবি, জুতো কিনতে যাওয়ার আছে। ও আচ্ছা, তো তোমার ছোট জামাই কোথায়? না মানে সে তো এইসব ব্যাপারে ওস্তাদ, এইসব দশকর্মা ভাণ্ডার, দোকান, বাজার, সে তো এগুলো খুব ভালো করেই পারে। তাকে তোমরা স্যুট বুট পরিয়ে পাঠিয়ে দিলে অফিস। অফিসটা এবারে ডুবলো বলে ব্যবসা না, ব্যবসা লাটে তুলে দেবে, একদম লাল বাতি জ্বালিয়ে দেবে তোমার জামাই, তুমি দেখে নিও। আয়ুষী, ব্যবসার লাটে তোলার জন্য আমার হাজবেন্ড কিন্তু ওখানে যায়নি। অ্যান্ড ইউ, এভাবে একদম কথা বলবি না। কেন বলবো না? কেন? আমি তো একটাও ভুল কথা বলিনি, আমি তো যা বলেছি সবটাই ঠিক। খুব তো কায়দা করে মাথায় হাত বুলিয়ে স্বয়ং সত্যজিৎ মুখার্জির ব্রেন ওয়াশ করে সবটাই তো গ্রাস করে নিল। এখন তোর বর যা বলবে সেই কথাতেই আমাকে উঠতে বসতে হবে। বাহ, আমারও খুব খারাপ লেগেছে। কে? বৌমনি, তুমি? হ্যাঁ তটিনী, আমারও খুব খারাপ লেগেছে। আমার বরকে দিয়ে অফিসে কফি সার্ভ করানো হয়েছে, ইভেন ভানুকে দিয়ে। বাহ তটিনী, বাহ। তুই তো এই বাড়ির মানচিত্রটাই পাল্টে দিলি। এক তীরে সব পাখি মেরে ফেললি। বলতে হবে বেশ ভালো শিকারী তুই। তবে প্ল্যানটা কার ছিল তটিনী, তোর না তোর বরের? বৌমনি, তুমি কিন্তু আমাকে আননেসেসারি অ্যাকিউজ করছো। না, আননেসেসারি কিছু নয়, আমি যা বলছি একদম ফ্যাক্ট বলছি। আমি তো চিরকাল তোকেই সাপোর্ট করে এসেছি, তোকে, তোর বরকে, এই বাড়ির জামাইকেই আমি সাপোর্ট করে এসেছি। কিন্তু এইটা কি তটিনী, আমার বরকে দিয়ে অফিসে কফি সার্ভ করানো হলো, তাও আবার স্টাফেদের সামনে। ও কি কোনো চাকর বাকর? বৌমনি, কি বলছো কি তুমি? প্লিজ প্লিজ তটিনী, আমাকে চোখ দেখাস না, চোখটা অন্য কোথাও গিয়ে রাখা।
এটা তো বলতেই হবে, ইনফ্যাক্ট মানতেই হবে যে তোর বর বেশ শেয়ানা। ও বুঝে গেছিল, ভালো করে বুঝে গেছিল যে চাকরি বাকরি করে চিড়ে ভিজবে না। তাই একেবারে সুটেড বুটেড হয়ে রেডি হয়ে আমাদের কোম্পানির চেয়ারে গিয়ে বসে পড়ল। ওয়াও ওয়াও তটিনি, তোর বর তো হাততালি রিজার্ভ করে। হাততালি ডিজার্ভ করে। কাকে বলছো? ওর গায়ে তো গন্ডারের চামড়া হয়ে গেছে। প্রার্থনা ছোড় দে ভাই। বাড়িতে একটা বিয়ে, প্লিজ থাক না। কাউকে এই বিয়েটা নিয়ে ভাবতে হবে না, কাউকে কিচ্ছু আনতে হবে না। মা, তুমি একদম চিন্তা করো না। ড্যাডিকেও বলো যেন ড্যাডিও একদম চিন্তা না করে। তোমার জামাই সব নিয়ে আসবে, সব। তোমার জামাই যখন বলেছে সবটা করে দেবে, তাহলে সব কাজ তোমার জামাই করে দেবে। তুমি চিন্তা করো না, আমি ওকে ফোন করছি। ফোন করে কি হবে? না মানে ফোন করে কি হবে? কারণ ও হয়তো এখন অফিসে নিজের পিএকে ডেকে কোনো চিঠি ড্রাফট করাচ্ছে, হ্যাঁ, অথবা সিগনেচার করে কোনো ব্যাংক থেকে কোম্পানির টাকা তুলছে, অনেক টাকা। স্বাভাবিক, কারণ এত টাকা ও তো আগে কখনো দেখেনি, তাই না? 600 স্কোয়ার ফিটে থাকা একটা পাতি লুঙ্গি পরা লোয়ার মিডিল ক্লাস টিপিক্যাল সাধারণ গড়পড়তা বাঙালি। ব্রিজিট, শাট আপ। জাস্ট মুখটা বন্ধ রাখো। ইনাফ ইজ ইনাফ। ও তো এই বাড়ির জামাই, ওর সাথে এইভাবে খারাপ ব্যবহার করছিস কেন তুই? হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। তখন থেকে ও শুধু খারাপ ব্যবহারই করে যাচ্ছে। এর থেকে ভালো ব্যবহার কি আশা করতে পারো তুমি? এই, বেশি ট্যাক ট্যাক করে কথা বলবি না তো তুই। চুপ কর তুই। জেঠু সঠিক লোককে দায়িত্ব দিয়েছে, একদম সঠিক লোককে। এসব কথা থাক না প্লিজ, প্লিজ এসব কথা থাক এখন। আমার মেয়েটার বিয়ে। এর থেকে ভালো ছিল রেজিস্ট্রি করে বিয়ে করা। মিছিমিছি সানায় টানায় বাজিয়ে বিয়ের মণ্ডপ সাজিয়ে লোককে নিমন্ত্রণ করার কোনো দরকার ছিল না। হ্যাঁ, কি আর করবে, লোক হাসাবে আর কি। মানে 10 বছর আগে যা ঘটে গেছে, দেখ তুই মানিস বা না মানিস, তুই তো বিধবা। স্টপ ইট, স্টপ ইট আয়ুষী। কি হচ্ছেটা কি? কি হচ্ছেটা কি? একটা কথা বলবি না তুই, একটা কথা না। দিদি, তুই একদম মন খারাপ করিস না, হ্যাঁ? তুই তুই কিচ্ছু নিয়ে ভাবিস না। দেখ দিদি, তোর তো বিয়ে না, তুই দেখবি আমি আর আমার বর মিলে বিয়েটা তুলে নেব। কাউকে প্রয়োজন নেই আমাদের, কাউকে না। তুই একদম মন খারাপ করবি না, হ্যাঁ? একদম চিন্তা করবি না তুই, একদম না।